জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ, দাবি বিরোধীপন্থী সংবাদ মাধ্যমের। আরও জানিয়ে দেব ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সমন্বিত হামলার আশঙ্কায় সৌদি আরব। আরও জানিয়ে দেব ন্যাটোর আদলে সামরিক জোট গঠন করছে সৌদি, পাকিস্তান, তুরস্ক, আজ চুক্তি সই। সর্বশেষ জানিয়ে দেব হরমুজে দ্বিতীয় কোনো করিডর মানবে না ইরান। মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ, দাবি বিরোধীপন্থী সংবাদ মাধ্যমের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি মোস্তফা খামেনি হামলার পর থেকে ইরানের মন্ত্রিসভার কোনো সদস্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি বলে দাবি করেছেন বিরোধীপন্থী সংবাদ মাধ্যম ইরান ওয়ার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবরটি ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ইরানের শাসক গোষ্ঠীর উচ্চ পর্যায়ের ব্যাপক জল্পনা কল্পনা চলছে। সূত্রগুলোর দাবি, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তার জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একটি সূত্র বলছে, মোস্তফা খামেনির মৃত্যুর খবর এলে তা তাদের জন্য অপ্রত্যাশিত হবে না। আলী খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করলেও মোস্তফা খামেনি এখন পর্যন্ত জনসম্মুখে উপস্থিত হননি। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার কোনো অডিও বা ভিডিও বক্তব্য প্রচার করা হয়নি, তবে তার নামে লিখিত বিবৃতিতে প্রকাশ করা হয়েছে। ইরান ওয়ারের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, যে হামলায় আলী খামেনি নিহত হন, সেই হামলায় মোস্তফা খামেনিও আহত হন। আহত হওয়ার ফলে তার শরীরে স্থায়ী বিকৃতি দেখা দিতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তিনি আত্মগোপনে রয়েছেন এবং সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান পরিস্থিতিতে মোস্তফা খামেনির সঙ্গে যোগাযোগ করা অন্তত কঠিন, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সমন্বিত হামলার আশঙ্কায় সৌদি আরব। সৌদি আরবের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এমনও বিশ্বস্ত গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেছে সৌদি আরব। বৃহস্পতিবার 6 আগস্ট রাতে সৌদি আরবের এক জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। সূত্র জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাক ভিত্তিক সশস্ত্র মিলিশিয়া এবং আইআরজিসির মধ্যে সমন্বয়ের মাধ্যমে সৌদি আরবে হামলার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে। এ বিষয়ে একাধিক নির্ভরযোগ্য গোয়েন্দা প্রতিবেদন হাতে এসেছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি আরও জানায়, সাম্প্রতিক এ তথ্য বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এমন সময় এসব তৎপরতার খবর পাওয়া গেছে যখন সৌদি আরব আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি চলমান আলোচনাগুলো ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছে বলে উল্লেখ করা হয়। সৌদি সূত্রের ভাষ্যে, রাজ্যটির বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তার জবাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সৌদি আরব দ্বিধা করবে না। এর কিছুক্ষণ আগে ইরাকের কয়েকটি সূত্র জানায়, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে কিছু সশস্ত্র গোষ্ঠী আগামী 48 ঘন্টার মধ্যে ড্রোন ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালানোর পরিকল্পনা করছে। সৌদি সূত্রের দাবি, সম্ভাব্য এসব হামলার লক্ষ্যবস্তু হতে পারে বেসামরিক ও জ্বালানি স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর। সংগৃহীত গোয়েন্দা তথ্যের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়ার তথ্যও রয়েছে, যা সমন্বিত ও একযোগে হামলার প্রস্তুতির ইঙ্গিত দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সহযোগিতার প্রসঙ্গে ওই সূত্র জানায়, দুই দেশের মধ্যে সব পর্যায়ে সমন্বয় অন্তত শক্তিশালী রয়েছে। বিশেষ করে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত আছে। ন্যাটোর আদলে সামরিক জোট গঠন করছে সৌদি, পাকিস্তান, তুরস্ক, আজ চুক্তি সই। ন্যাটোর আদলে নতুন একটি সামরিক জোট গঠনের লক্ষ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি করছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 7 আগস্ট সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি স্বাক্ষর হতে পারে। এএফপির প্রতিবেদনে সৌদি সামরিক বাহিনী ও সরকারের ঘনিষ্ঠ দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, দীর্ঘদিন ধরে এ বিষয়ে আলোচনা চললেও সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রতিক্রিয়াটি দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও লোহিত সাগরের নৌ পরিবহনেও প্রভাব পড়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের উদ্যোগ হিসেবে সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তিকে দেখা হচ্ছে। সূত্রগুলোর দাবি, চুক্তি স্বাক্ষরের আগে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং পাকিস্তানের প্রধান
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকে বসবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তাদের সফর 6 আগস্ট শুরু হয়ে 8 আগস্ট পর্যন্ত চলবে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান শুক্রবার সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে বলে তুর্কি প্রেসিডেন্সির দপ্তর জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনরাবি বলেন, উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তার ভাষ্য, এই সফরের গুরুত্ব শুধু তাৎক্ষণিক সংকট মোকাবেলায় নয়, বরং এর দীর্ঘমেয়াদী কৌশলগত তাৎপর্য রয়েছে। গত কয়েক মাস ধরেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য কৌশলগত জোট গঠনের বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এদিকে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে তুরস্ক গাজা পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, 2025 সালে সৌদি আরব ও পাকিস্তান পৃথক একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ঘোষণা করেছিল। সম্ভাব্য নতুন উদ্যোগটি বাস্তবায়িত হলে তা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে সম্ভাব্য নতুন সামরিক জোটের বিষয়ে সংশ্লিষ্ট 3 দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক যৌথ ঘোষণা তখনও প্রকাশ করা হয়নি। হরমুজে দ্বিতীয় কোনো করিডোর মানবে না ইরান। ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসিন রেজাই বলেছেন, কৌশলগত হরমুজ প্রণালীতে কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডোর তৈরির সুযোগ ইরান কখনোই দেবে না। বৃহস্পতিবার 6 আগস্ট রাতে প্রকাশিত এক বিবৃতিতে রেজাই সতর্ক করে বলেন, যদি এই অবরোধ অব্যাহত থাকে তবে মার্কিন রণতরী ও বাহিনীকে মারাত্মক ঝুঁকি এবং সম্ভাব্য প্রাণহানির মুখে পড়তে হবে। ওয়াশিংটনকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান সংঘাতময় পরিস্থিতির এই ধারাবাহিকতা ইরান কোনোভাবেই মেনে নেবে না। সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এসএনএসসি সচিব হিসেবে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডোর খোলার অনুমতি দেব না। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ বা ট্রানজিট রুট। এই নৌপথ ঘিরে যে কোনো ধরনের উত্তেজনা, সামুদ্রিক নিরাপত্তা এবং বিশ্বব্যাপী জ্বালানির